তুমি সিঁড়ি দিয়ে নামছো, উল্টো দিক থেকে একজন উঠে আসছে, কার কথা যেন হচ্ছিল? সবারই কথা সেমনি হয়, একজন নামে একজন উঠে আসে। জীবনে সেইটাই হচ্ছে সত্যি। হ্যাঁ, সেই লেখা এইটাই তো সত্যি, একজন নামে আর যে চলে আসছে সে চলে আসছে। কেউ নিজের দমে চড়ে, কেউ কাউকে নামিয়ে ফের চড়ে। কিন্তু তুমি যে কথাটা বলছো সেটা, মীর আমার একটা ভালো বন্ধু বলেও আমার অনেক পার্সোনাল ব্যাপার জানে। মাঝে মাঝেই যেরকম আজকে ফোন করে ডেকে নিল, রেডিও থেকে ফোন করে, অভিজিৎ একটা ইন্টারভিউ করে দাও, একটা ইন্টারভিউ। আমি কী করছি কিছু খেয়াল নাই, বাস অভিজিৎ করে দাও। তুমি যেটা তোমাকে আমি একটা রেডিও ইন্টারভিউতে বলেছিলাম, সেটাই তুমি কথা বলছো। অবভিয়াসলি সেই সময় দেখো, তখনকার দিনে এইসব রিয়ালিটি শোজ হতো না, পাবলিক SMS হতো না, কোনো জাজ কিছু বলতো না। তখন নিজেকে একলাই, নিজের জাজ তুমি নিজে, নিজের SMS তুমি নিজে করছো, নিজের একলা একলা মিউজিক ডাইরেক্টরের কাছে চলে যাচ্ছ। তখন নিজের কষ্ট তো কষ্ট, অন্যদের কষ্টকেও আমরা সামনে থেকে দেখতে পারতাম। আমি কথা বলছি উদিত নারায়ণ, আমি আর উদিত নারায়ণ একসাথে। উদিত নারায়ণ আমার চেয়ে কিছু বছর আগে এসে গেছিল মুম্বাইয়ে। তো আমি ফিল্ম সেন্টার থেকে হয়তো নামছি স্ট্রাগল করে, পঞ্চমদার সাথে দেখা করব বলে দেখা হয় না। পঞ্চমদা ইজ নট RD বর্মন, পঞ্চমদা হচ্ছে ভগবান, যার দর্শন মানে বছর পর বছর হয়ে যাবে, জীবন কেটে যাবে, তার দর্শন করা মানে ইট ওয়াজ আ রিয়েলি, মানে আমার জন্য একটা অ্যাচিভমেন্ট ছিল, কিছু করে দেখা হয়ে যাক। আমি নিচে নামছি স্ট্রাগল করে, আর নিচের থেকে আর একটা সিঙ্গার উদিত নারায়ণ, সে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে দেখা করার জন্য। একটা ইনটিউশন ছিল, ঠিক এদের আমাদের দুজনের মধ্যে একজনেরও কিছু যদি হয় তো দ্বিতীয়রও হবে। দ্যাট ওয়াজ অলওয়েজ দেয়ার। তখন একটা মনে হতো, এই একটা গানের কথা চলছে, একটা কথা চলছিল নতুন সিঙ্গারকে দিয়ে গাওয়াবে, হতে পারে উদিতকে দিয়ে গাওয়াবে। আমি নিচে হঠাৎ ভয় পড়লাম, আরে আশা ছিল হয়তো আমাকে গাওয়াবে, কিন্তু হয়তো উদিতকে দেবে। করতে করতে এই জিনিসগুলো হয়েছে। অনেকগুলো ইনসিডেন্ট আছে। আমি আর উদিত ব্যান্ড্রা স্টেশনের সামনে মিট করতাম বাস স্টপে, বাস এসে যেত, বাসে চলে যেতাম। এখন আমরা যাচ্ছি প্যারেলালজির সাথে দেখা করতে মাউন্ট মেরিতে। এখন যখন বাস কন্ডাক্টর এসে টিকিট জিজ্ঞেস করছে, তো আমরা দুজনেই পকেটে হাত দিচ্ছি, কিন্তু কেউ টাকাটা বার করছি না। আমি ভাবছি আমি কিনলে দুটো কিনতে হবে ওর জন্য, ও কিনলে দুটো টিকিট কিনতে হবে। ইট ওয়াজ লাইক দ্যাট, কি একটা তো আমি বলতে পারবো না কি একটাই টিকিট দাও। তো করে করে কিন্তু একটা দিন এম্বারেসিং হয়ে গেছিলো। আমার কাছে দুটো টিকিটে পয়সা ছিল না, আমার কাছে একটাই টিকিটে পয়সা ছিল। कि ना उदित के, मैं बोला यार मैं अपनी टिकट ले लेता हूँ मेरे पास। बोले तू भी ले अपनी, मैं भी अपनी लेता हूँ, मेरे पास भी नहीं। थैंक यू सो मच। আপনারা উদিত নারায়ণের জন্য मसर्रत पे रिवाजों का सख्त पहरा है, मसर्रत पे रिवाजों का सख्त पहरा है, ना जाने कौन सी उम्मीद पे दिल ठहरा है। वाह वाह। जिंदगी मिली तो तेरी दोस्ती की कसम, ए दिल दर्द से दिल का रिश्ता बहुत गहरा है। वाह वाह। অ্যালকোহলের একটা প্রবলেম ছিল মীনা কুমারীর। তিনি প্রায় প্রায় শেষ দিনগুলোতে এই চারটে লাইন লিখেছিলেন এবং এই বইটি উপহার দিয়েছিলেন গুলজার সাহাবকে। আমাদের আজকের এই পর্বের শেষ কন্টেস্টেন্ট বাংলাদেশ থেকে, প্লিজ ওয়েলকাম ঢাকার মুশাররফ খান ইয়াফি। কলকাতায় আইসে দেখি বিয়ার মৌসুম চলতেছে, সবাই তো আর সাত পাকে বাধা পড়ে নাই। বহু পাংখা পোলাপান আছে যারা ম্যাডলি বাঙালি হয়ে ঘুরে বেড়াইতেছে। তবে কলকাতায় পাড়া দিলে একটা জিনিস টের পাওয়া যায়, কেমন জানি ওলট পালট। সিনেমা দেখার বাতিক নাই এমন বাঙালি বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এটা আগেও যেমন সত্য ছিল এখনও সত্য। আগে ছিল সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল, এখন আসছে মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্সে আপনি ঢুকে গেলেন, ঢুকার পরেই দেখলেন যে বিশাল গদি মোড়া চেয়ার, সেইখানে 800 হয় বসতে, ওমা ঘুমাই সাজায় ছবি কেমনে দেখুন। সাথে আছে পপকর্ন মানে ভুট্টা ভাজা, আর সব এই চক্করে আপনার টোটাল খরচ 435 টাকা। এত সস্তা? 435 মাত্র? কোথায়? পপকর্নের সাথে? আচ্ছা, এটা বাড়াই নিলাম আমরা। এত ডিসকাউন্ট চাই না। এবার চলে আসেন সিঙ্গেল স্ক্রিন সিনেমা কমপ্লেক্সে। এন্ট্রেন্সেই দেখবেন 10 হাত লম্বা হিরো, গলায় মালা পরে এমনি খাড়া রয়েছে।
ঠিক উল্টা পাশে বেজার মুখে ভিলেন বন্দুকটা কান্দে দিয়ে এমনি রয়েছে। ওর কাট আউটের মাথায় মাঝে মধ্যে একটা কাউয়া বসে কাকা 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 করতেছে। মাল্টিপ্লেক্সের টিকিট কাউন্টারে $multi ঢং। কেউ 1000 টাকার সামনে দিয়ে দাদা দুটো টিকিট দিন তো, আরও 1000 লাগবে নাকি? আর যদি সিঙ্গেল স্ক্রিনে চলে আসেন দেখবেন কর্তা 100 টাকা দিয়েছে, এই 9টা টিকিট দিবি, আগের বার কিন্তু 10 টাকা দেস নাই, এবার যদি না দেস বুঝিস কিন্তু। কর্তা টিকিট নিল, নিয়া পানটা খায়া ফালাইলো, ধুতির খুঁটটা ধরলো, সিনার টান করলো, সোজা হাইটা ঢুকে গেছে সিনেমা হলে। পিছন পিছন গিন্নি আসতেছে, এত বড় ঘোমটা টানা, এখানে পল্টু এখানে বল্টু, উনি চলছেন পাট ভাঙা শাড়ি পরে, স্বামীর সাথে বই দেখবেন। আর যদি মাল্টিপ্লেক্সে যান সেখানে দেখবেন সব ছেলেগুলি, সব পোলাগুলি খানদানি বংশের পোলা, ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড টি শার্ট। আর মেয়েগুলিকে দেখলে, মানে মাইয়াগুলিকে দেখলে বুঝবেন আজকে এই শহরের সবচেয়ে উষ্ণতম দিন। শুধু তাই না, 365 দিনই ওইখানে শহরের উষ্ণতম দিন। আর পুরানা যে সিনেমা হলে যে ছবিগুলি চলে সেইখানকার নায়ক বছর পর বছর বাঁশবাগানে, গঞ্জের হাটে, পুকুর ঘাটের সামনে নাইচা বেড়াইতেছে। বাজেট যদি খুব হাই হয় একটা শুটিং হইতে পারে দীঘা বা পুরীতে। আর মাল্টিপ্লেক্সের সিনেমার নায়ক ও বাবা সকালবেলা ব্রেকফাস্ট দুবাইতে, তো লন্ডনে যায় বিকালে গলফ খেলে। আবার সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল, এইখানে 50 বছরের বুড়া নায়ক কলেজে যায়। আবার ওই কলেজের সব সাথী তার প্রেমে হুমড়ি খাইয়া পড়ে। একদিন হঠাৎ নায়িকাকে বিয়ে করে উনি চলে আসেন, সে জুয়ান সাজা বুড়া নায়ক মাকে বলে, মা এ তোমার ছেলের বউ, ওকে আমি ছাড়বো না। আর ওইদিকে মাল্টিপ্লেক্সের সিনেমা নায়ক প্রথম বছর একজনের সাথে গো আউট, দ্বিতীয় বছর আরেকজনের সাথে মেক আউট, এই দুজনকে ওয়েটিং লিস্টে রাখা, তৃতীয় বছর আরেকজনের হাত ধরে বিলেত চলে গেছে। এরপর কয়েক মাস পরে আবার চলে আসছে দেশে, মায়ের সামনে যা বলতেছে, মা এ তোমার নাতি, আমি জানি তুমি ওকে ছাড়বে না। তবে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে মানুষ, দর্শক খুব দিলদরিয়া। ধরেন একটা দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে, দিল মে চাক্কু ডাল দিয়া, সাথে সাথে সিটি দিয়ে, হাতে তালি দিয়ে উৎসাহিত করতেছে। কেউ কেউ 8 আনা, আধুলি, 2 টাকা 4 টাকার কয়েন ফিক্কা মারতেছে। আর মাল্টিপ্লেক্সে দুর্দান্ত ছবি, হৃদয় ছুঁয়ে গেছে, একটা শব্দ খরচ করবে না এক্সপ্রেশনে। আর খুব যদি ভালো লাগা যায়, মানে লোক চক্ষু লজ্জা বলে তো একটা ব্যাপার আছে দুনিয়াতে, তখন বলবে গুড। আবার দেখেন আমাদের যে এই সিঙ্গেল স্ক্রিন সিনেমা কমপ্লেক্স, ওইখানে এই যে লিড গিটার, বেস গিটার, কিবোর্ড, ড্রাম, সেগুলি কোনো বালাই নাই, ঢোল, খল, করতাল এই দিয়ে শেষ। একটু পয়সা বেশি থাকলে বাসিয়ালার ডাইকা দুটো স্ট্রোক মেরা যাও। আরেকটা ব্যাপার, এইখানে আমাদের সিঙ্গেল স্ক্রিনের লোকেরা, সিঙ্গেল স্ক্রিন আমার মতো যারা দর্শক, সিঙ্গেল স্ক্রিন ছোট এই পুরানো ছবি দেখতে যারা খুব ভালোবাসে, খুব দিলদরিয়া, দ্য মোমেন্ট যেই মুহূর্তে নায়িকা এন্ট্রি নিল, সিটি দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়, সেই সাথে পিছন থেকে আওয়াজ, ওই দেখ দেখ মুনমুন, আরে দেখ চম্পা। আর মাল্টিপ্লেক্সে 2 ঘন্টা শেষ হয়ে গেছে, নায়িকা নাচতে নাচতে পাও ফুলে ফেলাইছে। একজন একজনকে জিজ্ঞেস করছে, এই এটা কে রে? দর্শকেরও দোষ নাই, নায়িকারও দোষ নাই, পোস্টার পড়তে পড়তেই পোস্টার উঠে যায়, কি করবে সব। তবে 2 জায়গায় একটা মিল আছে। ধরেন সিঙ্গেল স্ক্রিনে একটা ছবি হিট হয়ে গেল, সিথির সিঁদুর, তাইলে এই সিঁদুর সিরিজ শুরু হয়ে গেল, কিন্তু পরেরটাই হচ্ছে সিঁদুরের বন্ধন। সিঁদুর স্টোর যখন শেষ, সেই সময় চলে আসলো আরেকটা ছবি, সিঁদুর নিয়ে মারামারি। আর মাল্টিপ্লেক্সে সেইখানেও একই জিনিস, যেমন প্রথম হচ্ছে বং কানেকশন হিট, এরপরে ক্রস কানেকশন, কানেকশন ওরা কি করবে, ওকে লুজ কানেকশন। যাওগা, এসব নতুন পুরানো মিল অমিল থাকবেই, এভাবেই বাংলা সিনেমা চলছে, চলবেই, জয়যাত্রা অব্যাহত থাকবেই। তাই জোরসে বলেন, বাংলা ছবি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
রাফি 50 বছরের হিরো কলেজে যাচ্ছে, এটা তুই কোথায় দেখলি? হ্যাঁ, আমগোদেশ এখানে না, এখানে না, এখানে না তো? এখানে না, আমগোদেশ। তোর অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোর তো এখানে কার্ডও নেই। হ্যাঁ পড়ান দা, ওকে তো আমার ভীষণ মানে খুব ফেভারিট। ওর এই যে একটা বললো না কি ঘেঁচে ঘেঁচে যা চলে যা, কি কেটে দিল, হ্যাঁ স্টক, হ্যাঁ, দুটো স্ট্রোক দিয়ে চলে যা, এই হলো 5 লাইন। হাসির 5 লাইন হচ্ছে এইটা, বিউটিফুল। আর এমনিতে তুমি তো ভীষণ সুন্দর, আর বাংলাদেশের সোনা ছেলে, সেই জন্য একটা আলাদা আবেগ আছে। পারফরমেন্সটা দারুণ হয়েছে, বিষয়টাও দারুণ। তারপরে সব এক করে দিলে, কোনো কোপ টোপ না পড়ে যাতে, সেদিক দিয়ে সুন্দর। বিউটিফুল। ওকে, শ্রীলেখা। থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল পারফরমেন্স অ্যান্ড আমার খুব বলতে ইচ্ছে করছে ইয়াফি জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়াফি জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়াফি জিন্দাবাদ জিন্দাবাদ। আমার তোমার বলার ধরন তো ভালো লাগেই, তাছাড়াও একটা খুব 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 এফর্টলেসলি, যেরকম আমি শশীর কথা বলছিলাম, খুব এফর্টলেসলি তুমিও বলো। আরেকটা জিনিস হচ্ছে তোমার সাবজেক্ট কন্টেন্ট যেটা তুমি সিলেক্ট করছো, একটা ব্যাপার আছে বস তার মধ্যে, ভাবায়, হাসছিও, ভাবছিও, টাচ ইজ সামওয়্যার গুড। থ্যাংক ইউ। রনিদা। সব থেকে বেশি নাম্বার আমার হাতে পাবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু প্রথম দুজনের মধ্যে থাকবে। অভিজিৎ দা। এত সুন্দর নস্টালজিক জিনিসটা তুমি ফিল করালে, মানে ভগবান করে ওই সিঙ্গেল থিয়েটারগুলো থাকুক, সিঙ্গেল স্ক্রিন যেগুলো। আমার মনে আছে আমরা যখন ফিল্ম দেখতে যেতাম, তখন এক উইক আগে, এক সপ্তাহ আগে ডিসাইড হতো ফিল্ম যাবে, কে মা এই শাড়িটা পরবে, কিংবা আমার পিসি আমাকে নিয়ে যাচ্ছে তো আমি একটা নতুন শার্ট পরবো। আর ওদিকে কি এত বড় বড় পাপড়, আমাদের কানপুরের হলের মধ্যে এত বড় বড় পাপড় দেয়, নিয়ে যাবে, সিঙ্গাড়া ওদিককার। খুব ভালো তুমি মানে এত জিনিস একটা হাসির মধ্যে, এই জিনিসটাকে একটা যে জিনিসটা আমরা হারিয়ে ফেলছি, খুব ভালো তুমি বলেছো, মানে টিকিটটাকে সামলে রাখা। আর ওই যে এনজয়, তখনকার দিনের 50 বছরের হিরো যদি কলেজে যেতেও, তখন ওই লোকেরা বিশ্বাস করতো, মানে ক্যারেক্টারে এত হারিয়ে যেত তারা সব কিছু আমরা বিশ্বাস করতাম। এখন একটা জোয়ান ছেলেও যদি কলেজে যায়, তাও আমাদের একটুখানি মনে হয় কি সব কিছু ভেরি সিনথেটিক, সব কিছু খুব প্রসেস করা, সব কিছু সফটওয়্যার, সব কিছু বোঝা যায়। তো হাসির মধ্যে এত ভালো মেসেজ দেয়া, ভেরি গুড। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলা ছবি জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, ঢাকা জিন্দাবাদ জিন্দাবাদ। অফ কোর্স, অল দ্য বেস্ট। রনিদার তরফ থেকে একটাই লাইন আপনাকে বলার, আপনি থাকছেন স্যার, 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 আপনি 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 থাকছেন স্যার। ওয়েল ডান স্যার।